কিছুক্ষণ পর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে বাসভবন যমুনায় আজকে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে তিনি আসবেন এখানে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এখনও তিনি এই মুহূর্তে গুলশানে তার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি অবস্থান করছেন, কিন্তু তিনি এখনও সেখান থেকে বের হননি। যেটা আমরা জানতে পেরেছিলাম যে 6টা থেকে 6:30 নাগাদ এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। তিনি এখানে আসবেন তার সপরিবারে, অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার বড় মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে থাকবেন, সেটা আমরা জানতে পেরেছিলাম। তিনি এই যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো দেশে ফিরে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি বিএনপি সূত্রে, সেটি হচ্ছে যে এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ, পারিবারিক একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে তিনি দেশে ফিরেছেন গত 25শে ডিসেম্বর এবং তারপরে তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করার পরে তিনি দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের, এবং ইন্তেকালের সময় যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, ইন্তেকালের পরে এবং তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তার নিরাপত্তা সংখ্যায় যে ধরনের সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই মূলত আজকে তারেক রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি এখানে আসছেন। বিএনপি চেয়ারম্যান যে তারেক রহমান তিনি তার পরিবারের সঙ্গে তিনি এখানে আসবেন সেটা আমরা জানতে পারছি। তিনি এখনও গুলশান থেকে তার কার্যালয় থেকে রওনা দেননি। এছাড়া তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা শুনছি, এবং একই সঙ্গে 2-1 হয়তো স্থায়ী কমিটির সদস্য তার সঙ্গে রইবে। আপনারা জানেন যে যেহেতু তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি যখন এখানে আসবেন সৌজন্যবোধ থাকবে, সৌজন্য যে সাক্ষাৎ সেটির সঙ্গে থাকার সঙ্গে তিনি সেখানে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। আপনারা জানেন যে 25 তারিখ যখন ঢাকায় তিনি অবতরণ করেন, এরপরে মুঠোফোনে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার নিরাপত্তা এবং তার ঢাকায় আসার বিষয়, 17 বছর পর আসার পর যে ধরনের ব্যবস্থা সরকার নিয়েছিলেন সেই বিষয়ে তিনি কিন্তু তখনই তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর আনুষ্ঠানিকভাবে আজকে আসছেন সেই ধন্যবাদ জানানোর জন্য। তার ফিরে আসার বিষয় যে নিরাপত্তা এবং তার ফিরে আসার প্রক্রিয়াটা যে সহযোগিতা সরকার করেছে, একই সঙ্গে বেগম খালেদা জিয়ার অর্থাৎ তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি তার মৃত্যুর পর, ইন্তেকালের পর যে সহযোগিতা সরকার থেকে করা হয়েছিল এবং জানাজা যে সহযোগিতা করা হয়েছিল, সুশৃঙ্খলভাবে জানাজা সম্পন্ন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, সেই আয়োজনকে ঘিরে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে আসবেন। তবুও বিএনপির যেহেতু তিনি একজন শীর্ষ নেতা এবং বড় রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা, তিনি এখানে আসলে অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে যে 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, সেই নির্বাচনের বিষয়ে কিন্তু কথা হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, সেটি কিন্তু বলাই যায়। আর আপনারা জানেন যে এর আগে গত 13 জুন গত বছরের লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একটি বৈঠক হয়েছিল, যেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটি যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সমঝোতা বা একটা সিদ্ধান্তর বিষয় কিন্তু এসেছিল। তো এই ছিল আমার কাছে এই যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত যাচ্ছে তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে।